আজকে আমার উদ্দেশ্য হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় কুচাই চা বাগানে অলৌকিক একটা শিব মন্দির সেটি দেখার জন্য আপনারা ভিডিওর সাথে থাকুন এবং আজকের এই ছোট ব্লগটি এনজয় করুন। কুচাই চা বাগানে আসার পর যে কাউকে জিজ্ঞাসা করবেন তাহলে শিব মন্দিরটি কোথায় সেটি দেখিয়ে দিবে। কুচাই চা বাগানের 4-5 নং সেকশনের মধ্যে রয়েছে এই অলৌকিক শিব মন্দিরটি, রাস্তার পাশে রয়েছে। তারপর সাইকেল থেকে নামার পর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে উঠতে না উঠতে শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়লো। তারপর ভক্তি করলাম এবং শিব মন্দিরটি ঘুরে ঘুরে দেখলাম। প্রতি বছর শিবরাত্রির সময় অনেক বড় আকার এখানে পূজা হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেদিন কুচাই চা বাগান ও শিলুয়া চা বাগান বন্ধ থাকে, হাজার হাজার মানুষের আগমন হয়। এটা মতো পড়ছে জুড়ি উপজেলার সিলুয়া চা বাগানের কুচাই চা বাগানে। এখানে এই সেকশনটার নাম আমি জানি না। কুচাই চা, হ্যাঁ 5 নাম্বার সেকশনের মধ্যে এটা পড়ছে। এই যে একটা পাথর দেখা যায়, এটা কিন্তু একটা জোরের মাধ্যমে আটকে রয়েছে। এটা প্রত্যেক বছরে শিবরাত্রির সময় অনেক বড় আকারে এখানে কীর্তন হয়। আসলে একটা এত বড় বিশাল পাথর একটা জোরের মধ্যে আটকে রয়েছে, এটা দেখার জন্য নানা জায়গা থেকে মানুষ ছুটে আসে। স্থানীয় এক দাদার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরের পিছনে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। আসলে শিব মন্দিরটিতে আসার পর শরীরে লোম দাঁড়িয়ে পড়েছিল, যেহেতু এটি শ্রাবণ মাস। এই মাসে প্রতিটি সোমবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তারপর স্থানীয় কিছু দাদার সাথে আলাপ করে জানতে পারলাম ঠিকভাবে কইব যে এরকম কেউ নাই, কারণ এটা একটা আচম্বক বিষয়, অলৌকিক বিষয় আর কি। আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম, দাদা যখন ছোট আসলো আমার গাইয়া দুধ ঢালতো। মানে দাদার বয়স 30+ মানে এর আগের ঘটনা। তারপর স্থানীয় কিছু দাদাদের সাথে আলাপ করে আরো কিছু বিষয় জানতে পারলাম। এই মন্দিরের পিছনে অলৌকিক ঘটনার কাহিনী। আসলে একটা ভাই বলেছে, আমি ছোট থাকতে বাবার সাথে এখানে দুধ ঢালতে আসতাম, আর সেই ভাইটির বয়স আমার অনুমানে 30 থেকে 35 বছর হবে। তাহলে বুঝতে পেরেছেন এটি কত আগের। আসলে সেখানে অনেকের সাথে আলাপ আলোচনা করে এটার শুরু কিভাবে হয়েছিল সেটি জানতে পারলাম না, তবে ধারণা করা যায় 1971 যুদ্ধের পর থেকে এই পাথরের কাহিনী রয়েছে বলে জানা যায়। সবাই বলে আমি জন্ম থেকে দেখে আসছি, কিন্তু মানুষের কথাই বুঝতে পারলাম এবং জানতে পারলাম এই পাথরটি নাকি দিন দিন বড় হচ্ছে। শ্রী দুর্গা মন্দির, কুচাই চা বাগান। আমরা কুচাই চা বাগানের দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর কুচাই চা বাগানের শারদীয় দুর্গা মন্দিরটা দেখতে ঠিক এরকম রয়েছে। এটা হচ্ছে একটা নাট মন্দির, আর ঠিক সামনে দেখা যায় দুর্গা মন্দির। ওয়াও, নাট মন্দিরটা একবার সেরা, তো খুব ভালো লাগে। আসলে জীবন যেখানে যেমন সব কিছুর পরেও ঘোরাঘুরি করা দরকার, কারণ ঘোরাঘুরি করলে আপনি অনেক কিছু অনুভব এবং দেখতে পারবেন। যেরকম আমি এখন বর্তমানে দেখি আর কুচাই চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা হিসাবে 1986 সালে এখানে 2টা চৌকিদার বাবা বন্দুক নিয়ে রয়েছে। এইটা আমার ভালো লাগছে। দুইটা একবারে চৌকিদার রয়েছে, দুজনের হাতে রাইফেল রয়েছে। রাইফেল কিতার লেগে আছে আমি কই দিই, কারণ এখানে ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকা আর কি, পার্শ্ববর্তী দেশ। এর কারণে এখানে মানে সিকিউরিটি টাইট থাকা দরকার। এই একটা সিস্টেম করা রয়েছে আর কি, সেরা আমার কাছে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।